বৃষ্টিতে ভিজে মাতার সন্তানকে নিয়ে টাইগারদের ম্যাচ দেখতে এসেছেন পাশে এই বাংলাদেশের জার্সি গায়ে বৃষ্টি বিলাস তরুণের। দর্শকদের প্রাণপণ ছুটে চলা বৃষ্টি থেকে বাঁচার খানিকটা চেষ্টা এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অঝোরে বৃষ্টি। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের ম্যাচ সিরিজের শেষ ম্যাচ, দ্বিতীয় ম্যাচটিও কিন্তু আসলে বৃষ্টির কারণেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তবে দর্শকরা হয়তো প্রত্যাশা করবেন এই ম্যাচটি পরিত্যক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি অনেক প্রমিলা দর্শকও কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু আসলে দৌড়ে মাঠে প্রবেশ করছেন টাইগারদের ম্যাচ দেখার জন্য। তবে এই মুহূর্তে কিন্তু ম্যাচ বন্ধ রয়েছে। 6 ওভারের মতো খেলা হয়েছে এবং 50 রান বাংলাদেশ দলের স্কোর বোর্ডে। তবে সেখানটাতে কিন্তু উইকেট পড়ে গিয়েছে তিনটি। আমরা দেখতে পেয়েছি 2 ওপেনার কিন্তু ইতিমধ্যেই ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। তানজিদ তামিম টানা দ্বিতীয় দিনের মতো ব্যর্থ হয়েছেন আজকের ম্যাচে। তানজিদ তামিম আজকের ম্যাচে 10 বলে 6 রান করেছেন। সাইফ হাসানও প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন পারভেজ ইমনও। হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল নিউজিল্যান্ড দলের, তবে সেটি হয়নি। লিটন কুমার দাস কাউন্টার অ্যাটাক করেছেন। তবে এই মুহূর্তে মিরপুরে ঘন কালো মেঘ এবং বৃষ্টি ঝরছে অঝোরে। দর্শকরা কিন্তু দৌড়ে মাঠের গ্যালারিতে প্রবেশের চেষ্টা করছেন। দেখতেই পাচ্ছেন আসলে বৃষ্টি থেকে বাঁচার জন্য দর্শকের আসলে প্রাণপণ ছুটে চলার চেষ্টা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটিও আসলে পরিত্যক্ত হবে কিনা সেটি কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। দর্শকদের প্রাণপণ ছুটে চলা বৃষ্টি থেকে বাঁচার খানিকটা চেষ্টা এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অঝোরে বৃষ্টির এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য দর্শকরা ছুটে চলেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি যেভাবে পরিত্যক্ত হয়েছে এই দর্শকরা নিশ্চিতভাবেই চাইবেন না আজকের ম্যাচটিও পরিত্যক্ত হোক। তবে সংখ্যা কিন্তু তেমনটাই। আজকের ম্যাচটি আবারও মাঠে গড়াবে কিনা সেটি কিন্তু এই মুহূর্তে অনেক বড় প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তরুণীরা একই সাথে মাঠে প্রবেশ করছেন বটে। টাইগারদের ম্যাচ দেখার প্রত্যাশা রয়েছে বটে, তবে সেই প্রত্যাশা আসলে পূরণ হবে কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন। তবে এই ম্যাচ যদি পরিত্যক্ত হয় তবে কিন্তু বাংলাদেশ দল 1-0 সিরিজটিও জিতে নেবে, কারণ প্রথম ম্যাচটি বাংলাদেশ দল চট্টগ্রামে জিতে নিয়েছিল সিরিজের প্রথম ম্যাচটি। সেখানটাতে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয় কিংবা পারভেজ হোসেন ইমনরা। আজকের ম্যাচে ইমন রান করতে পারেননি, তবে লিটন দাস তিনি কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু রান করে চলেছেন। তবে এই মুহূর্তে বৃষ্টি অঝোরে নেমেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই বৃষ্টি কখন থামে সেটি এখন এই মুহূর্তে দেখার অপেক্ষা।